বেদাত যারা আবিষ্কার করবে এবং এই সমস্ত বেদাতিকে আশ্রয় দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ওই দুই শ্রেণীর ব্যক্তি সম্পর্কে বলছেন যারা বেদাত করবে এবং যারা বেদাতিকে আশ্রয় দিবে, সাপোর্ট করবে। ফাআলাইহি লা'নাতুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে যারা বেদাত করে এবং বেদাতিকে আশ্রয় দেয়, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে অভিশাপ করেন, লানত দেন, লানাতুল্লাহ, আল্লাহ অভিশাপ দেন, ওয়াল মালাইকাতি, ফেরেশতারা অভিশাপ দেন, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ অভিশাপ দেন। কাকে? বেদাতকে। যারা বেদাত করে এবং বেদাতকে আশ্রয় দেয়, কি হয়? এদেরকে আল্লাহ অভিশাপ করেন, লানত দেন। ওয়াল মালাইকাতি, ফেরেশতারা অভিশাপ করেন, লানত দেন। ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মুমিন ঈমানদার এদেরকে লানত দেন। শুধু তাই নয়, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি, এদের লা ইয়াকবালুল্লাহ, এদের কোনো কিছু কবুল হবে না ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, সরফান ওয়ালা আদলান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো ফরজ এবং নফল ইবাদত এদের কবুল করবেন না। এরই পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বিদআহ। বিদআত বুঝাতে চাচ্ছে যারা বেদাত করে সমাজে, তারা বুঝাতে চাচ্ছে ইসলাম পরিপূর্ণ হয় নাই, ইসলাম পরিপূর্ণ হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ, এই ইসলামের মধ্যে আপনি নতুন করে কিছু সংযোজন করবেন, বিয়োজন করবেন, এই ক্ষমতা কারো নেই। কারণ সেই 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশেষ যেটি আয়াত নাযিল হয়েছিল, কোরআন যতগুলো কোরআনের আয়াত রয়েছে সর্বশেষে যে আয়াতটি নাযিল হয়েছে সে আয়াতটি হচ্ছে এটি, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ, এখান থেকে কোনো কমানোর সুযোগ নেই, আবার এখানে কিছু ঢুকিয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। ইসলাম পরিপূর্ণ। যে বেদাত হচ্ছে সেই ইবাদত, সেই আমল, ইবাদতের মধ্যে সওয়াবের আশায় ইবাদত মনে করে, ইবাদতের মধ্যে সওয়াবের আশায় যে কাজ করা, যে কাজের ব্যাপারে আল্লাহ রাসূল এবং সাহাবা আজমাইন কোনো নির্দেশনা দেন নাই, করেন নাই, করতে বলেন নাই, কোনো নির্দেশনা দেন নাই, সেটা হচ্ছে বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাতের ব্যাপারে এত ভয়াবহ কথা বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন নতুন বিষয় তৈরি করে যা তার অন্তর্গত নয় বা যা দ্বীনের অন্তর্গত নয়, যে বিষয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা দিই নাই, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা মারদুদ। সেটা আপনার দৃষ্টিতে হোক না যত ইবাদতের, হোক না যত ফজিলতের, কিন্তু আল্লাহর রাসূলের দৃষ্টিতে সেটা বিদআত, সেটা পথভ্রষ্ট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা, তোমরা দ্বীনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা দ্বীনের মধ্যে নতুন কোন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকো। কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার, নব্য আবিষ্কৃত বিষয় বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত আপনাকে নিয়ে যাবে গোমরাহির দিকে। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অন্য হাদিসে এসেছে প্রত্যেক গোমরাহি আপনাকে নিয়ে যাবে জাহান্নাম। তাহলে বেদাতের ফলাফল জাহান্নাম। আপনার কাছে খুব মজা অনুভব হচ্ছে, খুব আনন্দ চিত্তে আপনি ইবাদতটি করছেন, কিন্তু মনে রাখতে হবে যে ইবাদতটি আমি করছি এই ব্যাপারে আল্লাহ রাসূলের নির্দেশনা আছে কিনা। জীবনের ছোট থেকে ছোট আমরা যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ করি না, আমি আমার স্ত্রীর সাথে কি করি সেটাকে মানুষের কাছে আপনি প্রকাশ করেন? আপনি করেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন আমাদের শিক্ষার জন্য একদম ছোট থেকে ছোট সমস্ত বিষয় আমাদের কাছে স্পষ্ট ভাবে, ওপেনলি ভাবে জানিয়ে দিয়ে গিয়েছেন। তাহলে এখানে নতুন করে কোনো কিছু সংযোজন এবং বিয়োজন করার কোনো সুযোগ নেই।
সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, একাধিক হাদিস এসেছে এই বেদাতের ব্যাপারে, একাধিক হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করে যে বিষয়ে আমার অনুমোদন নেই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা মারদুদ। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি ইরশাদ করছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেয়, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে দেয়, ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করে নাও। রাসূল তোমাদেরকে যা নির্দেশনা দেয় সেটা তোমরা এক বাক্যে, কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো কিন্তু ছাড়াই এক বাক্যে মেনে নিতে হবে। ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম, আর যেটা তোমাদেরকে যেটা থেকে নিষেধ করে, যেটা থেকে বিরত থাকতে বলে, সেটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই আয়াত আপনাকে বলছে যে রাসূল যেটা আপনাকে দিয়েছেন, রাসূল যা করতে বলেছেন সেটা করতে হবে, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বিরত থাকতে হবে। এটার নামে হচ্ছে অনুগত্য, এটার নামে হচ্ছে আনুগত্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি স্মরণ করে, পরকালের আশা রাখে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আপনি রাসূলকে বাদ দিয়ে যদি আপনি কোনো ওলি আউলিয়া, পীর, বুজুর্গ, হুজুর, যত প্রকার যা আছে কেন, এদের মধ্যে যদি আপনি ইসলাম খোঁজেন, তাহলে আপনি গুমরাহের মধ্যে যাবেন। অথচ আল্লাহ এখানে বলছেন যে তোমাদের মধ্যে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাউজে কাউসার, যেখানে যেই হাউজে কাউসারের পানি একবার পান করলে আর কোনদিন পিপাসিত হবে না। চিন্তা করতে পারেন, ফিল করতে পারেন কথাটা কতটা ওজনওয়ালা কথা এবং কতটা গুরুত্বপূর্ণ কথা। মানে একবার আপনি হাউজে কাউসারের পানি পান করবেন, আপনাকে আর আপনার জীবনেও আপনি আর পিপাসিত হবেন না, পিপাসিত দূর হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ তাহলে ওই পানি, কত ফজিলতপূর্ণ ওই পানি। সেই পানি থেকে বঞ্চিত হয়ে যাবে কে? বেদাত, যারা বেদাত করে। আপনার কাছে এই বেদাত কোনো কিছুই হয়তো বা মনে হচ্ছে না, কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই বেদাত হচ্ছে জঘন্য। সেই দিন সুপারিশ করার জন্য যাবে, আল্লাহ রাসূলের হাউজে বা কাউসার পানি পান করানোর যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে যাবে, ঠিক কিছু দূর আগেই তাদের মধ্যে প্রাচীর পড়ে যাবে, আড়াল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলবেন যে ফেরেশতারা তাদেরকে আসতে দাও, তারা তো আমার উম্মত, তুমি কেন বাধা দিচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পর তারা এমন নতুন নতুন আমল আবিষ্কার করেছে, এমন কিছু বিষয় আবিষ্কার করেছে যে বিষয়ে আপনি আপনার সাহাবাগণ কোনো নির্দেশনা দেন নাই, এমন নতুন কোন এরা আমল আবিষ্কার করেছে। তখন আল্লাহ রাসূল বলবেন, সুবহান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাদেরকে দূর করে দেওয়া হবে, হাউজে কাউসারকারী পান করতে দেওয়া হবে না। অপরাধ কি? তারা দুনিয়াতে বেদাতে লিপ্তেছে। সম্মানিত উপস্থিতি, অতএব খুবই সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাথা ফি হাদাথান আও ওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালু আল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান। কত ভয়াবহ কথা আপনি হিসাব করেন। আল্লাহ রাসূল এখানে বলছেন যে ব্যক্তি কোন ধর্মীয় বিষয়ে কিছু আবিষ্কার করবে তথা বেদাত রচনা করবে, আবিষ্কার করবে, যেটা ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দেশনা দেননি, এমন কোন আমল যারা, এমন কোন বেদাত যারা আবিষ্কার করবে এবং এই সমস্ত বেদাতিকে আশ্রয় দিবে। আপনি বেদাত করেন না, কিন্তু বেদাতিদের সাথে আপনার উঠা বসা, লেনদেন সবকিছু আছে, আপনি আশ্রয় দিচ্ছেন, তাকে আপনি সাপোর্ট করছেন, তাকে আপনি সমর্থন দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই শ্রেণীর ব্যক্তি সম্পর্কে বলছেন, যারা বেদাত করবে এবং যারা বেদাতিকে আশ্রয় দিবে, সাপোর্ট করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ফাআলাইহি লা'নাতুল্লাহি
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে যারা বেদাত করে এবং বেদাতিকে আশ্রয় দেয়, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে অভিশাপ করেন, লানত দেন, লা'নাতুল্লাহ আল্লাহ অভিশাপ দেন, ওয়াল মালাইকাতি ফেরেশতারা অভিশাপ দেন, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ অভিশাপ দেন। কাকে? বেদাতকে। যারা বেদাত করে এবং বেদাতকে আশ্রয় দেয়, কি হয়? এদেরকে আল্লাহ অভিশাপ করেন, লানত দেন। ওয়াল মালাইকাতি ফেরেশতারা অভিশাপ করেন, লানত দেন। ওয়ান নাস আজমাইন পৃথিবীর সমস্ত মুমিন ঈমানদার এদেরকে লানত দেন। শুধু তাই নয়, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি, এদের লা ইয়াকবালুল্লাহ, এদের কোনো কিছু কবুল হবে না ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, সরফান ওয়ালা আদলান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো ফরজ এবং নফল ইবাদত এদের কবুল করবেন না। বুঝলেন হাদিসটা? হাদিসটি পাবেন সহিহ বুখারী 6755 নম্বর হাদিস, সহিহ মুসলিম 3393 নম্বর হাদিস। খুলে দেখবেন, হাদিসটি পেয়ে যাবেন। সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। সিয়াসিতার দুইটি গুরুত্বপূর্ণ, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ গ্রন্থ যেটা সহিহ আল বুখারী। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যারা বেদাত করে এবং বেদাতিকে আশ্রয় দেয়, এই দুই শ্রেণীর মানুষের কোনো ইবাদত, নফল এবং ফরজ, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে কি বিষয়টা ছোটখাটো? এই যে আপনি নামাজ পড়তেছেন, এই যে আপনি ইবাদত করতেছেন, সেটা হোক ফরজ, সেটা হোক নফল, সেটা বলা হয়েছে ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। খুবই সাবধান। মুরব্বী, আপনি বলছেন যে সেটা তো ভালো কাজ, সমস্যা করলে কি? করলে সমস্যা কোথায়? সেটা তো ভালো কাজ। সহিহ বুখারীর বিখ্যাত হাদিসটি আপনাকে আরো স্মরণ করিয়ে দিতে চাই। তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গেছিলেন। বিখ্যাত হাদিস, প্রসিদ্ধ হাদিস, বহুদিন আপনাদেরকে বলেছি, আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বেদাতের ভয়াবহতা আপনি দেখেন। আপনার কাছে মনে হচ্ছে যে এই কাজটা তো ভালো কাজ, এটাতে আবার করলে সমস্যা কি? বেদাতের কমন একটা দলিল, করলে সমস্যা কি? এটা হচ্ছে দলিল। তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। হে উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, আপনি আমাদেরকে বলে দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন, তার আমলের নমুনাগুলো আপনি পেশ করুন। খুব সুন্দর উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে গেলেন যে, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান, আপনি আমাদেরকে বলেন আল্লাহ রাসূল কি কি আমল করেন, কিভাবে আমল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ, প্রথম অংশ তিনি ঘুমিয়ে যান, এশারের পরে তিনি কোনো ডিপলি আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা করেন না, তিনি ঘুমিয়ে যান। শেষ রাতে উঠে তিনি কি করেন? তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আবার কি করেন? রোজা রাখেন, কিছু রোজা রাখেন, কিছুদিন ছেড়ে দেন। বিভিন্ন ভাবে এইভাবে আমলগুলো বর্ণনা দিলেন। অতঃপর তাদের মধ্যে তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলল, আমি কোনোদিন রোজা ছাড়বো না, সিয়াম ছাড়বো না, সারা বছর যতদিন বেঁচে থাকবো ততদিন সিয়াম রাখবো, রোজা রাখবো। ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? এই ব্যক্তির উদ্দেশ্যটা কি খারাপ? সে বলছে কি যে আমি সারা জীবন রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়বো না। আরেকজন ব্যক্তি বলল যে আমি কোনোদিন বিবাহ শাদী করবো না, কারণ বিবাহ শাদী করলে ইবাদতে একটা ঘাটতি আসবে। বিবাহ শাদী করলে সংসার, বউ বাচ্চা, তাদেরকে সময় দেওয়া, ঠিক মতো ইবাদত করতে পারবো না, এই জন্য আমি বিয়ে করবো না। উদ্দেশ্য কি? বিয়ে না করার উদ্দেশ্য কি? আমার সময়টা যেন পুরোপুরি ভাবে আল্লাহর রাস্তায় দিতে পারি। কথাটা বলছেন? পুরোপুরি ভাবে। এই ব্যক্তি এই কথা বললো। আরেকজন ব্যক্তি বলল যে আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বো, নফল ইবাদত করবো, রাত্রে ঘুমাবো না, রাত্রে ঘুমাবো না। তারা আল্লাহ রাসূলের আমলকে ছোট মনে করলো। তা আল্লাহ রাসূলের সাথে আমার হিসাব, আল্লাহ রাসূলের সমস্ত গুনাহ মাফ, তো আল্লাহ রাসূল একটু করেছে, আমার জন্য একটু যথেষ্ট না, আমাকে আরো বেশি করতে হবে। উদ্দেশ্য কিন্তু তিনজনেরই খুব চমৎকার উদ্দেশ্য, উদ্দেশ্য কিন্তু খুব সুন্দর, ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো একটু দূর থেকে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তোমরাই কি এমন এমন ব্যক্তি যে এই সমস্ত কথাগুলো বলেছে? তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরাই এমন ব্যক্তি, আমরাই এমন ভালো কাজের আশা পোষণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাগান্বিত কণ্ঠে, তার চোখ লাল হয়ে তিনি বললেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তাদেরকে ধমক দিয়ে কথা বললেন
যে আমি 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 মোহাম্মদ থেকে তুমি নিজেকে বেশি পরেজগার মনে করতেছো, আমার সুন্নতকে তুমি যথেষ্ট মনে করতেছো না? তাদেরকে ধমক দিয়ে কথা বললেন, মান রাশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে, আমার অনুসরণ থেকে, আমার ইত্তেবা থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মত নয়। তাহলে এই হাদিস আপনি কি বুঝলেন? তাদের তিনজনেরই উদ্দেশ্য ছিল খুব ভালো, খুব ভালো। তারা নামাজ পড়বে, সিয়াম রাখবে, আর এক ব্যক্তি বিবাহ শাদী করবে না, ইবাদত যেন সুন্দরভাবে করতে পারে জন্য, কিন্তু সেই ইবাদতটা রাসূলের পদ্ধতিতে না হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করে দিলেন এবং তাদেরকে রাগান্বিত কণ্ঠে বললেন, মান রাশা ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল, সে আমার দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে হাদিসগুলো থেকে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাতকে কতটা ভয়াবহ কথা বলেছেন। এবং এর পূর্বে যে হাদিসটি বললাম, যে যে বেদাতকে করে এবং বেদাতিকে আশ্রয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লানত দেন, অভিশাপ দেন। আচ্ছা, আল্লাহ যদি লানত দেয়, আল্লাহ যদি লানত দেয়, ফেরেশতারা যদি লানত দেয়, তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে? যেখানে আল্লাহ রাসূল বলছেন যে কোন বনি আদম আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তখন সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না? তাদের প্রশ্নটা দেখেন, যে আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বললেন, না, আমিও না। আল্লাহর দয়া ব্যতীত, আল্লাহর রহমত ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, আমি মুহাম্মদও না। তাহলে যে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই আল্লাহ অভিশাপ করছেন, লানত দিচ্ছেন তাকে যে বেদাত করে, যে ইসলামের মধ্যে এমন কিছু নতুন বিষয় আবিষ্কার করে ইবাদতের মধ্যে সওয়াবের আশায়, যে বিষয়ে আল্লাহ রাসূলের কোনো নির্দেশনা নেই। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে আজকের জুমার মূল যেটি প্রতিপাদ্য বিষয় বিদআত, আমরা সর্ব অবস্থায় যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।